हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मुर्मू स्टाडी। तो फ्रेंड्स आज के আমরা ক্লাস 5 এর দ্য বার্ডস আই নামক যে পড়াটা রয়েছে সেটা আমরা পড়ব, ঠিক আছে। তো লেসন 9 দ্য বার্ডস আই মানে পাখির চোখ, ঠিক আছে। তো যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি ক্লাস 5 এর, তারা অবশ্যই দেখবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, ঠিক আছে। তো চলো আজকের পড়াটা শুরু করি। দ্য বার্ডস আই মানে হচ্ছে পাখির চোখ। তো লেটস রিড, চলো পড়ি। ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। তাহলে এটি ছিল একটা উজ্জ্বল এবং রৌদ্রোজ্জ্বল সকাল ছিল, ঠিক আছে। এ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোজ। তাহলে এ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ মানে অল্প বয়সী ছেলেদের একটি বিশাল দল। গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড, গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোস। তাহলে অল্প বয়সী ছেলেদের একটি বিশাল দল, তাদের ধনুক, বোজ মানে ধনুক, এবং তীরগুলি নিয়ে বনভূমির জমিতে জড়ো হয়েছিল। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ। তবে তারা কেবল সাধারণ ছেলে ছিল না। দে ওয়ার দ্য 5 পান্ডবাস অ্যান্ড দ্য 100 কৌরবাস, ঠিক আছে। তো তারা ছিল 5 পাণ্ডব এবং 100 কৌরব। The 5 Pandava brothers and 100 Kaurava brothers were cousins. তাহলে 5 পাণ্ডব ভাই এবং 100 কৌরব ভাই খুড়তুতো ভাই ছিল। But a fierce rivalry between them began to grow even when they were only children. তাহলে কি বলছে, বাট কিন্তু a fierce rivalry between them began to grow even when they were only children. তাহলে তাদের মধ্যে একটি চরম প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পেতে শুরু করেছিল, এমনকি যখন তারা কেবলমাত্র শিশু ছিল তখন। দ্য রয়্যাল চিলড্রেন লার্নড দ্য স্কিলস অফ ইউজিং ওয়েপন্স ফ্রম দ্রোণাচার্য। তাহলে দ্য রয়্যাল চিলড্রেন মানে রাজ পরিবারের শিশুরা দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্র ব্যবহারের দক্ষতা শিখেছিল। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইম। তাহলে তিনি ছিলেন তার সময়ের অন্যতম সেরা যোদ্ধা। হি হ্যাড লার্নড দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স ফ্রম পরাশুরমা। তাহলে পরশুরামার কাছ থেকে তিনি শক্তিশালী অস্ত্রের গোপন কথা শিখেছিলেন। দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরবাস ওয়ার কুইক টু লার্ন। তাহলে পাণ্ডব এবং কৌরবগণ শিখতে তৎপর ছিল। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিলস। তারা শীঘ্রই বিভিন্ন দক্ষতা শিখে ফেলেছিল। অল দ্য প্রিন্সেস লার্নড দ্য ইউজ অফ অল দ্য ওয়েপন্স মানে কি, অস্ত্র। তাহলে অল দ্য প্রিন্সেস মানে সমস্ত রাজকুমাররা, লার্নড মানে শিখেছিল, দ্য ইউজ অফ অল দ্য ওয়েপন্স মানে সমস্ত অস্ত্রের ব্যবহার শিখেছিল। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট ওয়েপন্স। তাহলে তাদের প্রত্যেকের নিজস্ব নিজের মানে প্রিয় অস্ত্র ছিল। দুর্যোধনা অ্যান্ড ভীমা ফেভার্ড দ্য মেস। তাহলে দুর্যোধন এবং ভীম গদার পক্ষে ছিল। যুধিষ্ঠিরস চয়েস অফ ওয়েপন ওয়াজ দ্য স্পিয়ার। তাহলে যুধিষ্ঠিরের পছন্দের অস্ত্র ছিল বর্ষা। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোস। তাহলে ধনুক এবং তীর দ্বারা অর্জুন মুগ্ধ হয়েছিল। দ্য টুইন্স নকুলা অ্যান্ড সহদেবা ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ শর্টস। তাহলে যমজ নকুল এবং সহদেব তরোয়াল দিয়ে সর্বাধিক স্বাচ্ছন্দ্য বোধ করত। তাহলে তাদের তরোয়াল পছন্দ আর কি। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপলস ইকুয়ালি। তাহলে গুরু তার সমস্ত শিষ্যকে সমান আচরণ করেছিলেন। বাট হি লাইকড অর্জুনা দ্য মোস্ট বিকজ অর্জুনা প্র্যাকটিসড দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন। তাহলে বাট কিন্তু হি লাইকড অর্জুনা দ্য মোস্ট, তিনি অর্জুনকে সবচেয়ে বেশি পছন্দ করতেন, কারণ অর্জুনা প্র্যাকটিস দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন। তাহলে অর্জুন এই মানে কলাটি বা শিল্পটি অত্যন্ত মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেছিল। সুন হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামাং অল। শীঘ্রই সে সবার মধ্যে সেরা ধনুর্বিদ হয়ে গেল। দুর্যোধনা অ্যান্ড হিজ ব্রাদার দুশানা ডিড নট লাইক দিস অ্যাট অল। তাহলে দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন
মোটেই এটা মোটেই পছন্দ করেনি। সাইলেন্টলি আ ফিলিং অফ ডিসলাইক গ্রিউ ইন দেয়ার হার্টস টুয়ার্ডস দ্য পাণ্ডভাস। তাহলে চুপচাপ, সাইলেন্টলি মানে চুপচাপ, আ ফিলিং অফ ডিসলাইক গ্রিউ ইন দেয়ার হার্টস টুয়ার্ডস দ্য পাণ্ডভাস, তাহলে পাণ্ডবদের প্রতি তাদের অন্তরে অপছন্দের অনুভূতি বৃদ্ধি পেয়েছিল। ওয়ান ডে, একদিন, দে ওপেনলি ক্রিটিসাইড দেয়ার গুরু ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা, তাহলে একদিন তারা তাদের গুরুকে অর্জুনের প্রতি অনুগ্রহ করার জন্য প্রকাশ্যে সমালোচনা করেছিল। দে টোল্ড হিম, তারা তাদেরকে বলেছিল তারা তাকে বলেছিল দ্যাট দে ওয়ার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি, যে তারা তীরন্দাজিতে কোনো অংশেই কম দক্ষ ছিল না। অ্যাজ এ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম, দ্রোণাচার্য অ্যারেঞ্জ ফর এ টেস্ট টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামাং দেম, তাহলে অ্যাজ এ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম, তাদের সমালোচনার জবাব হিসাবে দ্রোণাচার্য অ্যারেঞ্জড, তাহলে দ্রোণাচার্য তাদের মধ্যে সেরা তীরন্দাজ বাছাই করার জন্য একটি পরীক্ষার ব্যবস্থা করেছিলেন, মানে একটা টেস্ট হোক, তাহলে কে বেশি পারে, ঠিক আছে। অন দ্যাট পার্টিকুলারলি ডে গুরু দ্রোণাচার্য আস্কড দ্য স্টুডেন্টস টু গ্যাদার বাই দ্য উডল্যান্ড নিয়ার হিজ আশ্রম, তাহলে অন দ্যাট পার্টিকুলারলি ডে মানে সেই বিশেষ দিনে গুরু দ্রোণাচার্য ছাত্রদের কি না আস্কড দ্য স্টুডেন্ট টু গ্যাদার বাই দ্য উডল্যান্ড নিয়ার হিজ আশ্রম, তাহলে ছাত্রদের তার আশ্রমের নিকটে বা আশ্রমের কাছে বনভূমিতে জড়ো হতে বলেছিলেন। হি হ্যাড প্লেসড এ উডেন বার্ড উইথ এ প্রমিনেন্টলি পেন্টেড আই অন ওয়ান অফ দ্য ট্রিজ, তাহলে তিনি গাছের একটি গাছে কি বিশিষ্টভাবে আঁকা চোখ একটি কাঠের পাখি রেখেছিলেন, কাঠের পাখি। দ্য টিচার কল্ড অল হিজ ডিসিপলস অ্যান্ড সেড, লুক মাই চিলড্রেন, এ উডেন বার্ড ইজ সিটিং অন দ্যাট ফার অফ ট্রি, ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো এক্স্যাক্টলি ইন ইটস আই, আর ইউ রেডি? তাহলে দ্য টিচার কল্ড অল হিজ ডিসিপলস অ্যান্ড সেড, তাহলে শিক্ষক মহাশয় তার সব শিষ্যকে ডেকে বললেন, লুক মাই চিলড্রেন, দেখো শিশুরা দেখো, এ উডেন বার্ড ইজ সিটিং অন দ্যাট ফার অফ ট্রি, বলছে ওই দূরের গাছটিতে একটা কাঠের পাখি বসে আছে। ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো এক্স্যাক্টলি ইন ইটস আই, তাহলে তোমাদেরকে ঠিক তার চোখে তীরটি দিয়ে আঘাত করতে হবে। আর ইউ রেডি, তোমরা কি প্রস্তুত? এভরিওয়ান নডেড, সবাই মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠিরা ওয়াজ ইনভাইটেড টু ট্রাই হিজ স্কিল, তাহলে প্রথমে সবচেয়ে বড় যুধিষ্ঠিরকে তার দক্ষতা চেষ্টা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তাহলে প্রথমে কে করেছিল না যুধিষ্ঠির। হোয়েন যুধিষ্ঠির ওয়াজ রেডি, তাহলে যুধিষ্ঠির যখন প্রস্তুত ছিল, দ্রোণাচার্য আস্কড যুধিষ্ঠিরা প্লিজ টেল মি হোয়াট ইউ ক্যান সি, তাহলে যুধিষ্ঠিরা দয়া করে আমাকে বলো তুমি কি দেখতে পাচ্ছ। যুধিষ্ঠিরা রিপ্লাইড ইনোসেন্টলি, গুরুদেব আই ক্যান সি ইউ, দ্য ট্রি, পিপল অ্যারাউন্ড মি অ্যান্ড দ্য বার্ড, তাহলে যুধিষ্ঠির সহজভাবে জবাব দিল, গুরুদেব আই ক্যান সি ইউ, আমি আপনাকে দেখতে পাচ্ছি। পিপল অ্যারাউন্ড মি অ্যান্ড দ্য বার্ড, আমার চারপাশে মানুষ এবং পাখি। দ্রোণাচার্য রিপ্লাইড, অল রাইট, লিভ ইউর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো, তাহলে কি বলছে, দ্রোণাচার্য জবাব দিলেন ঠিক আছে, অল রাইট, লিভ ইউর বো, তোমার ধনুক এবং তীর ত্যাগ করে চলে যাও। যুধিষ্ঠিরা ওয়াজ সারপ্রাইজড বাট হি ওবেড হিজ গুরু, তাহলে যুধিষ্ঠির অবাক হয়েছিল, কিন্তু হি ওবেড হিজ গুরু, সে তার গুরুর কথা মেনে নিল। হি সাইলেন্টলি ওয়াকড ব্যাক টু হিজ ব্রাদার্স উইথাউট এ কোয়েশ্চেন, তাহলে তিনি নিঃশব্দে কোনো প্রশ্ন ছাড়াই তার ভাইদের কাছে ফিরে গেল। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধনা, এরপরে দুর্যোধনের পালা। দ্রোণাচার্য আস্কড, ওহ দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরবা, মে নো হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মুভমেন্ট, তাহলে দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন, ও দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরবা, তাহলে কৌরবের বড় ভাই, মে নো হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মুভমেন্ট, তাহলে জানাতে পারো যে কেমন গতিবিধি তোমার কাছে দৃশ্যমান, কি দেখাচ্ছে আর কি। দুর্যোধনা রিপ্লাইড, দুর্যোধন জবাব দিল, গুরুদেব আই ক্যান সি দ্য বার্ড, গুরুদেব আমি পাখি দেখতে পাচ্ছি। দ্য ট্রি, গাছও দেখতে পাচ্ছি। দ্য লিভস, দ্য ফ্রুটস, অ্যানাদার বার্ড, বলছে পাতা, ফল, অন্য পাখি এসব দেখতে পাচ্ছি। বাট বিফোর হি কুড কমপ্লিট দ্রোণাচার্য সেড ইউ ক্যান গো, কিন্তু বিফোর হি কুড কমপ্লিট, তাহলে সে
শেষ করার আগেই দ্রোণাচার্য বললেন, ইউ ক্যান গো, তুমি যেতে পারো। দুর্যোধনা ওয়াজ অ্যাংরি, দুর্যোধন রেগে গেলেন। হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড অ্যান্ড স্টুড অ্যাসাইড। তাহলে সে ধনুক এবং তীরটি মাটিতে ফেলে দিয়ে এক পাশে দাঁড়িয়ে গেল। সিমিলার কোয়েশ্চেন ওয়ার পুট টু ভীমা, নকুল, সহদেব অ্যান্ড আদার্স। এইরকমই সেম কোয়েশ্চেন, একই কোয়েশ্চেন প্রশ্ন ভীম, নকুল, সহদেব এবং অন্যদের কাছে করা হয়েছিল। ফ্রম দেম টু দ্রোণাচার্য গট অ্যান্সার সিমিলার টু দোজ গিভেন বাই যুধিষ্ঠির অ্যান্ড দুর্যোধনা। তাহলে দ্রোণাচার্য তাদের কাছ থেকেও যুধিষ্ঠির ও দুর্যোধনের দেওয়া উত্তরের মতো একই উত্তর পেয়েছিলেন। লাস্টলি ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা, সর্বশেষে এটি অর্জুনের পালা। হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো। তাহলে সে তার তীর ও ধনুক নিয়ে প্রস্তুত ছিল। দ্য গুরু আস্কড হিম, ও অর্জুনা, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ। তাহলে গুরু তাকে জিজ্ঞাসা করলেন, হে অর্জুন, তুমি কি আমাকে বলবে যে তোমার দ্বারা কি লক্ষিত হচ্ছে? আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড, রিপ্লাইড অর্জুনা উইথাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট উইথ হিজ টার্গেট। তাহলে আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড, তাহলে আমি কেবল পাখির চোখ দেখতে পাচ্ছি। রিপ্লাইড অর্জুনা, তাহলে অর্জুন কি বললো? আমি কেবল পাখির চোখ দেখতে পাচ্ছি। তাহলে অর্জুন উইথাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট উইথ হিজ টার্গেট, তাহলে অর্জুন তার লক্ষ্যবস্তুর সাথে চোখের যোগাযোগ না সরিয়ে উত্তর দিয়েছিল, কান্ট ইউ সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য স্কাই, অর পারহ্যাপস দ্য ব্রাঞ্চ হোয়ার দ্য বার্ড ইজ সিটিং, হিজ টিচার আস্কস। তুমি কি গাছ এবং আকাশ দেখতে পাচ্ছ না, বা সম্ভবত ডাল যেখানে পাখি বসে আছে? তার শিক্ষক জিজ্ঞাসা করলেন। নো গুরুদেব, অল আই ক্যান সি ইজ দ্য আই অফ দ্য বার্ড অ্যান্ড নাথিং এলস, সেড অর্জুনা হোল্ডিং হিজ বো স্টিডিলি। তাহলে না গুরুদেব, আমি যা দেখতে পাচ্ছি তা পাখির চোখ আর অন্য কিছুই নয়, অর্জুন ধনুক চেপে ধরে বলল। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, এখন দ্রোণাচার্য খুব খুশি হয়েছিলেন। হি প্রেজড অর্জুনা ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, তিনি অর্জুনের গভীর মনোযোগ এর জন্য তার প্রশংসা করেছিলেন। উইথ এ স্মাইল অন হিজ ফেস, দ্রোণাচার্য সেড, শুট। উইথ এ লাউড twang, the arrow sprang from the bow and struck the bird's eye. তাহলে উইথ এ স্মাইল অন হিজ ফেস, তাহলে মুখে হাসি নিয়ে দ্রোণাচার্য বললেন, শুট, গুলি করো, বা তীর ছুড়ে দাও, গুলি করো না, সরি, তীর ছুড়ে দাও। উইথ এ লাউড ট্রাং, তাহলে জোরে টং শব্দ করে তীরটি ধনুক থেকে ছড়িয়ে গিয়েছিল। ট্রাং, দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো অ্যান্ড স্ট্রাক দ্য বার্ডস আই, এবং পাখির চোখে আঘাত করেছিল। দ্রোণাচার্য টার্ন টু দ্য আদার প্রিন্সেস, দ্রোণাচার্য অন্য রাজপুত্রদের দিকে ফিরলেন। হি সেড, তিনি বললেন, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট, তোমরা কি এই পরীক্ষার কারণ বুঝতে পেরেছিলে? অলওয়েজ রিমেম্বার, হোয়েন ইউ এম ফর সামথিং ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট অ্যান্ড নাথিং এলস। সর্বদা মনে রাখবে, যখন তুমি কোনো কিছুর উপর লক্ষ্য স্থির করবে, তখন তোমাকে অবশ্যই শুধুমাত্র লক্ষ্যটির দিকে তাকাতে হবে এবং অন্য কিছুই নয়। মানে তোমার লক্ষ্য যেটা, সেদিকেই তাকাতে হবে, ঠিক আছে? অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট, তাহলে কেবলমাত্র তীব্র মনোযোগ জন্যই কেউ লক্ষ্যটিকে আঘাত করতে পারে। অল অফ ইউ স আদার থিংস লাইক দ্য ট্রিজ, দ্য ফ্রুটস, দ্য লিভস অ্যান্ড দ্য পিপল বিকজ ইউ ওয়ার নট কনসেন্ট্রেটিং অন দ্য টাস্ক গিভেন টু ইউ। তাহলে কি বলছে? অল অফ ইউ, তোমরা সকলেই, সো দ্য আদার থিংস লাইক দ্য ট্রিজ, তাহলে তোমরা সকলেই কি যেমন অন্যান্য জিনিস দেখেছিলে, গাছ, ফল, পাতা এবং মানুষজন। বিকজ ইউ ওয়ার নট কনসেন্ট্রেটিং অন দ্য টাস্ক গিভেন টু ইউ, কারণ তোমরা তোমাদের দেওয়া কাজের প্রতি মনোনিবেশ করনি। ইট ওয়াজ অনলি অর্জুনা হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড, তাহলে এটি কেবলমাত্র অর্জুনেই ছিল যে প্রকৃতপক্ষে কনসেন্ট্রেট ছিল, তার মানে মনটা স্থির ছিল, টার্গেটটা সঠিক ছিল, ঠিক আছে? সো নাও অল অফ ইউ নো হোয়াই অর্জুনা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, সুতরাং এখন তোমরা সবাই জানতে পেরেছো অর্জুন কেন সেরা ছাত্র। দ্রোণাচার্যস টেস্ট সাইলেন্স দ্য কৌরবাস অ্যান্ড অল আন্ডারস্টুড দ্যাট অর্জুনা ওয়াজ ইনডিড দ্য বেস্ট আর্চার, তাহলে দ্রোণাচার্যের পরীক্ষা কৌরবদের নিঃশব্দ করেছিল আর কি, এবং সকলে বুঝতে পেরেছিল যে অর্জুন সত্যই সেরা ধনুর্বিদ ছিল। তো পড়াটা কেমন লাগলো? আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এরকম পড়া
আরও ভবিষ্যতে পাওয়ার জন্য, ঠিক আছে। আর যদি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করতে ভুলবে না। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, হ্যাঁ। আর ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।